আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 34 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 33-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব সিম্বল চেঞ্জার ইন্ডিকেটর নিয়ে। এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি আপনারা কেন ব্যবহার করবেন, এর সুবিধাগুলো কি কি, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই যে আমার একটা চার্ট, এই চার্টটিতে লক্ষ্য করেন আমি এখন একটি মাত্র চার্ট থেকে সবগুলো পেয়ার কি অবস্থায় আছে এটা আমি দেখতে পারতেছি। দেখেন এই জায়গায় সে ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে ইউরো ইউএসডি, তো ইউরো ইউএসডি পেয়ারে যাওয়ার জন্য জাস্ট ইউরো ইউএসডিতে ক্লিক করবেন। দেখেন আমি ইউরো ইউএসডি পেয়ারে চলে আসছি। এরপরে সে ধরেন আপনি ইউরো জেপিওয়াই পেয়ারটি দেখতে চাচ্ছেন, এই পেয়ারটির উপরে ক্লিক করার সাথে সাথে আমরা ইউরো জেপিওতে চলে আসছি। সো আমরা যখন যেই পেয়ারটি দেখতে চাচ্ছি জাস্ট সেই পেয়ারটির উপরে ক্লিক করলেই আমরা সেই পেয়ারের চার্টে চলে যাব। সো এটা আমাদের জন্য চার্ট অ্যানালাইসিস করার জন্য অনেকটা সহজ হয়ে যায়, কেননা আমরা সাধারণত যদি পেয়ার চেঞ্জ করতে চাই, একটা পেয়ার থেকে আরেকটা পেয়ারে যেতে চাই, তাহলে দেখা যায় যে এইভাবে ম্যানুয়ালি আমাকে অনেকগুলো পেয়ার ওপেন করে রাখতে হচ্ছে, অনেকগুলো চার্ট আমাদের ওপেন করে রাখতে হচ্ছে। তো অনেকগুলো চার্ট যখন আপনি ওপেন করে রাখবেন তখন দেখা যায় যে একটা থেকে আরেকটা চার্টে যাওয়া আমাদের অনেকটা সময় ব্যয় হয়, অথবা দেখা যায় যে আমাদের যাদের পিসির কনফিগারেশন একটু লো তাদের মেটাট্রেডারটি অনেক হ্যাং হয় বা ভারী হয়ে থাকে। তাহলে এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি যদি আমরা ব্যবহার করি তাহলে মাত্র একটি চার্ট, আমি যদি বাকি সব চার্ট যদি এখানে ক্লোজ করে দেই তাহলে আমার কোনো প্রবলেম নাই, আমার অন্য কোনো চার্টের আর কোনো প্রয়োজনই নেই। তো আমরা এইভাবে যদি সবগুলো চার্ট ক্লোজ করে দেই, আমাদের শুধুমাত্র একটি চার্ট ওপেন থাকলেই আমরা সবগুলো পেয়ার দেখতে পারবো বা ভিজিট করতে পারবো। এরপরে আসেন যে আপনি এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদের মেটাট্রেডার 4 অথবা মেটাট্রেডার 5-এ আপনারা সেট আপ দিবেন এবং কিভাবে এর সেটিংগুলো আপনারা কাস্টমাইজ করবেন। তো এই ইন্ডিকেটরটি যেহেতু কোনো ডিফল্ট ইন্ডিকেটর নয়, এটা একটা কাস্টম ইন্ডিকেটর। সো আপনি যদি এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ডাউনলোড লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে আসার পর দেখেন এখানে সিম্বল চেঞ্জার ইন্ডিকেটর একটি জিপ ফাইল আছে, এই জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই জিপ ফাইলটি আপনারা আনজিপ করবেন। ফাইলটি আনজিপ করার পর এইখানে আপনারা দুটো ফোল্ডার দেখতে পারবেন, একটা হচ্ছে সিম্বল চেঞ্জার ইন্ডিকেটর ফর MT4, এর মানে হচ্ছে এইখানে যে ইন্ডিকেটর দুটি দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের MT4 এর জন্য, আরেকটি হচ্ছে সিম্বল চেঞ্জার ইন্ডিকেটর ফর MT5, মানে এটা হচ্ছে আমাদের মেটাট্রেডার 5 এর জন্য। তাহলে এখন ধরেন আপনি আপনার মেটাট্রেডার 4-এ MT4-এ এই ইন্ডিকেটরটি সেট করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম এই যে সিম্বল চেঞ্জার প্রফিট ডিসপ্লে V5 এইটা আপনি কপি করবেন। কপি করে যে MT4-এ আপনি সেট আপ দিতে চাচ্ছেন সেই MT4-এর ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ওপেন ডাটা ফোল্ডার, ওপেন ডাটা ফোল্ডারে যাওয়ার পর দেখবেন MQL4-এ যাওয়ার পর ইন্ডিকেটরস এখানে যাবেন, যাওয়ার পর এখানে পাস্ট করে দিবেন। এরপরে ব্যাক আসবেন, ব্যাক আসার পর এখানে দেখেন প্রিসেট, এই প্রিসেটে ক্লিক করবেন। প্রিসেটে ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন কারেন্সি পেয়ার সিরিয়াল, এই যে ফাইলটা আছে এই ফাইলটা আপনি কপি করবেন। কপি করার পর এই যে প্রিসেট, এই প্রিসেটে পাস্ট করে দিবেন। পাস্ট করে দেওয়ার পর MT4টি আপনি কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন। এরপরে আপনি আপনার মেটাট্রেডারটি পুনরায় ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পর এই যে মার্কেট ওয়াচ যেখানে আপনার পেয়ার লিস্টগুলো থাকে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে কাজটি করবেন, আপনি যে সকল পেয়ারে ট্রেড করেন শুধু সেই সকল পেয়ার আপনি এখানে রাখবেন, আর যে সকল পেয়ারে আপনি ট্রেড করেন না সেই পেয়ার লিস্টগুলো এখানে ডিলিট করে দিবেন, অর্থাৎ ডিলিট করে দিবেন। যেমন সে ধরেন আপনি এই যে DE40 এই পেয়ারটিতে আপনি ট্রেড করবেন না, বা এই পেয়ারটি আপনি আপনার চার্ট লিস্টে বা পেয়ার লিস্টে আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন,
এইটাকে আপনি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, দেখেন সেটা ডিলিট হয়ে গেছে। এরপরে তার পরবর্তী যে পেয়ারটি আছে এই পেয়ারটিতেও আমি চাচ্ছি না যে আমি ট্রেড করব, অর্থাৎ আপনি যেই পেয়ারগুলোতে ট্রেড করবেন না সেই পেয়ারগুলো এইভাবে জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে একটা একটা করে সব ডিলিট হয়ে গেছে। এরপরে যে কাজটি করবেন, এই মার্কেট ওয়াচ এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর চার্টে সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি নিয়ে আসার জন্য ইনচার্টে যাবেন, তারপরে ইন্ডিকেটরস, দেন হচ্ছে কাস্টমে গিয়ে একদম নিচের দিকে দেখেন সিম্বল চেঞ্জার প্রফিট ডিসপ্লে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন সিলেক্ট পেয়ার ডিসপ্লে অপশন, এই জায়গায় ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অটো সিলেক্ট আর একটা ম্যানুয়াল। তো যেহেতু আমরা মার্কেট ওয়াচ থেকে অটো সিলেক্ট করতে চাচ্ছি, সো এখানে অটো সিলেক্ট পেয়ার ফ্রম দ্য মার্কেট ওয়াচে ক্লিক করবেন। এরপরে আর কিছু করা লাগবে না, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো এইখানে লক্ষ্য করেন আমাদের পেয়ার লিস্টগুলো চার্টের মধ্যে চলে আসছে। এরপরে আসেন যে এই ইন্ডিকেটরের সেটিংসটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। তো সর্বপ্রথম ধরেন আপনি এই যে টাইম ফ্রেমটা শো করতেছে, আপনি এই টাইম ফ্রেমটা আপনি হাইড করতে চাচ্ছেন, এই আপনার চার্ট থেকে টাইম ফ্রেমটা হাইড করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলে হবে, কিংবা চার্টে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন ইন্ডিকেটরস লিস্ট, এটাতে ক্লিক করবেন। এরপরে সিম্বল চেঞ্জার প্রফিট ডিসপ্লে এটা সিলেক্ট করে ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পর তো এইখানে লক্ষ্য করেন এই যে শো টাইম ফ্রেম, এইখানে ট্রু করে দেওয়া আছে, এইটা আপনি ফলস করে দিবেন। অর্থাৎ যদি আপনার এটা ট্রু থাকে তাহলে আপনার চার্টে এই টাইম ফ্রেমটি শো করবে, আর যদি ফলস করে দেন তাহলে দেখবেন যে চার্ট থেকে এই টাইম ফ্রেমটা চলে গেছে। এখন চাচ্ছেন যে আপনি এই আমার মতো ডান দিকে এই পেয়ার লিস্টটা নিয়ে আসার জন্য, তাহলে আপনার সেটিংসটা কীরকম হবে। তো এইখানে লক্ষ্য করেন আমি এই ইন্ডিকেটর লিস্টে গেলাম, যাওয়ার পর সিম্বল চেঞ্জার প্রফিট ডিসপ্লে এটাতে ক্লিক করে ইডিটে ক্লিক করলাম। তো আমার এখানে যেইভাবে সেটিংসটা দেওয়া আছে আপনারা সেইভাবে সেটিংসটা করে নেবেন। প্রথম অবস্থায় হবে যে শো পেয়ার, এটা ট্রু দিবেন। এরপরে এই যে সিলেক্ট পেয়ার ডিসপ্লে অন অপশন, এটা আপনারা অটো সিলেক্ট করে দিবেন। এরপরে এই যে পেয়ার সাইজ এটা আপনি 6 করে দিবেন। এরপরে শো টাইম ফ্রেম এটাকে আপনারা ফলস করে দিবেন, আর এগুলো কোনো কিছু করা লাগবে না। এরপরে এখানে দেখেন নাম্বার অফ পেয়ার এটা 3 করে দিবেন। এইখানে যখন আপনি নাম্বার অফ পেয়ারে 3 করে দিবেন এর মানে হচ্ছে আপনার এক লিস্টে 3টা পেয়ার শো করবে। এইখানে যদি আপনি 4 করে দেন তাহলে এখানে আপনার এক সারিতে 4টা পেয়ার শো করবে। এরপরে এই যে শিফট ডিসপ্লে সাইডওয়ে, এই সেটিংটা হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার স্ক্রিনের সাইজের উপরে। আপনি যদি এই সেটিংটা একটু কম বা বেশি করেন, ধরেন যে আমার এখানে 1110 দেওয়া আছে, এটাকে যদি আমি 1000 করে দেই তাহলে আমার পেয়ারের লিস্টগুলো কোথায় চলে আসতেছে এটা একটু দেখে নেন। দেখেন এটা একটু বাম দিকে সরে আসছে। সো এই সেটিংসটা আপনারা নিজেরাই চাইলে একটু আপনাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী এডিট করতে পারবেন। এরপরে শিফট ডিসপ্লে আপ অ্যান্ড ডাউন, এখানে আপনি -20 দিতে পারেন। এটা হচ্ছে কি এই যে উপর দিক থেকে উপরের এই যে বর্ডারটা আছে এই বর্ডার থেকে কতটুকু নিচে হবে, তো আমি এখানে -20 ইউজ করছি। আপনারা এই সেটিংগুলো একটু হচ্ছে নিজেরাই একটু চেঞ্জ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এর সেটিংগুলো কোনটার কি কাজ। এরপরে আপনি এর ওয়েট এবং হাইট কত এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আমি এখানে 50/30 ইউজ করছি, আপনারা চাইলে আমার এই সেটিংসটাই ইউজ করতে পারেন। এরপরে ফন্ট সাইজ, আপনি এই ফন্টের সাইজ কত দেখতে চাচ্ছেন, আপনি চাইলে এটাকে আরো বড় অথবা ছোট করে দিতে পারেন। তো এখন লক্ষ্য করেন যে আশা করি এই সেটিংসটা যদি আপনারা ইউজ করেন তাহলে ঠিক আমার মতো হুবহু আপনাদের এই চার্টে পেয়ার লিস্টগুলো চলে আসবে। এরপরে আসেন যে আপনারা মেটাট্রেডার 5-এ কিভাবে এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি ব্যবহার করবেন। তো আপনাদের ডাউনলোডকৃত ফাইলে দেখবেন যে সিম্বল চেঞ্জার ইন্ডিকেটর ফর মেটাট্রেডার 5, এখানে যে 3টা ফাইল আছে এই ফাইল 3টা কপি করবেন। কপি করার পর
এই মেটাট্রেডার আপনি যে মেটাট্রেডার 5-এ MT5-এ আপনি লোড করতে চাচ্ছেন তার ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পর এই যে দেখেন MQL5 এখানে ক্লিক করবেন, তারপরে ইন্ডিকেটরস এখানে ক্লিক করবেন, করার পর এই জায়গায় পাস্ট করে দিবেন। এইখানে পাস্ট করার পর আবার কপি করবেন, কপি করার পর দেখবেন যে এক্সাম্পল এই দুই জায়গাতেই দিয়ে দিবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। এই দুই জায়গাতেই দিয়ে দিবেন, দেওয়ার পর মেটাট্রেডারটি কেটে দিবেন। মেটাট্রেডারটি কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন। এরপরে মেটাট্রেডার 5 কেটে দিয়ে ওপেন করার পর আমরা যে কাজটি করব, ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পর মার্কেট ওয়াচ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেয়ার লিস্টগুলো আসলো, আমরা যে সকল পেয়ারে ট্রেড করব শুধু সেই সকল পেয়ার রেখে অন্যান্য সকল পেয়ার আমরা এখান থেকে ডিলিট করব। তাহলে আমরা ডিলিট করব কিভাবে? জাস্ট যেই পেয়ারটি ডিলিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ওই পেয়ারগুলো সব ডিলিট করে দিতে পারতেছি। তো দেখেন এখানে আমরা যে সকল পেয়ারে ট্রেড করব না ওই সকল পেয়ার সে ধরলাম, আমি সব ডিলিট করে দিলাম। সে ধরেন যে আমি জাস্ট এই কয়েকটি পেয়ারে ট্রেড করব। তো এইখানে লক্ষ্য করেন আমরা মেটাট্রেডার 5-এর সিম্বল চেঞ্জার হিসেবে যে ইন্ডিকেটরটি ব্যবহার করছি তার নাম হচ্ছে সেট সিম্বল। তাহলে আপনাকে এই মেটাট্রেডার 5-এ এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি এখন নিয়ে আসতে হলে আপনাকে ইনসার্টে গিয়ে ইন্ডিকেটরস, তারপরে হচ্ছে কাস্টম, এরপরে দেখতে হবে সেট সিম্বল এই ইন্ডিকেটরটি কোথায় আছে। তো এখানে একদম নিচের দিকে দেখেন সেট সিম্বল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এই ইনপুটের এখানে কি করবেন, মার্কেট ওয়াচ সিম্বল এইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ওকে ক্লিক করবেন। তো এখানে একদম নিচের দিকে দেখেন আমাদের পেয়ার লিস্টগুলো চলে আসছে। এখন আপনি যদি চান যে এই সেটিংসটা একটু আপনি কাস্টমাইজ করবেন, অর্থাৎ আমরা মেটাট্রেডার 4-এ যেমন দেখছি যেটা আমরা ডান দিকে কর্নারে উপরে নিয়ে গেছিলাম এই পেয়ার লিস্টগুলো, সো আপনারা যদি চান এই পেয়ার লিস্টগুলো ঠিক আবারও এই মেটাট্রেডার 5-এও ডান দিকে কর্নারে নিয়ে যাবেন বা আপনি এই সেটিংসগুলো কাস্টমাইজ করবেন, তাহলে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে ইন্ডিকেটর লিস্ট এখানে যাওয়ার পর দেখেন সেট সিম্বল, এইটাতে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এই যে দেখেন বেস কর্নার, মানে কোন দিকে আপনি এই পেয়ার লিস্টগুলো দেখতে চাচ্ছেন। সো আমরা চাচ্ছি কি রাইট আপার চার্ট কর্নার, এইটা সিলেক্ট করবেন। এরপরে দেখেন নাম্বার অফ সিম্বল কলামস, তো আপনি এখানে কয় কলামের দেখতে চাচ্ছেন। সো আমি দিলাম যে 2 বা 3 কলামের দেখতে চাচ্ছি, যেহেতু এর আগেরটা আমাদের 3 কলামের ছিল। সো এখন আমি ওকে ক্লিক করব। তো দেখেন এইখানে আমার 3 কলামের চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এর ফন্ট সাইজগুলো আর একটু বড় করতে, তাহলে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এইখানে লক্ষ্য করেন এই যে ফন্ট সাইজ এটা একটু বড় করে দিবেন। 8 আছে, এটা আপনি চাইলে 12 অথবা 15 করে দিতে পারেন। এরপরে ওকে ক্লিক করবেন। তো দেখেন আমাদের ফন্ট সাইজগুলো বড় হয়ে গেছে। এখন যেই পেয়ারটাতে যেতে চাচ্ছি জাস্ট এই পেয়ারটিতে ক্লিক করলেই আমরা চলে আসব। তো আমি আশা করি যে আপনারা এই মেটাট্রেডার 5-এও কিভাবে একটি চার্টের মাধ্যমে সবগুলো পেয়ার দেখতে পারবেন এইটা এখন করতে পারবেন। এরপরে আসেন আমরা যারা ডেরিভ অথবা বাইনারিতে সিনথেটিক পেয়ারগুলোতে ট্রেড করি, আমরা কিভাবে এই পেয়ারগুলোকেও একটিমাত্র চার্টে এই সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটির মাধ্যমে একটি চার্টে সবগুলো পেয়ার আমরা নিয়ে আসতে পারবো। তো খুবই সহজ ওয়ে, প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনারা ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পর মার্কেট ওয়াচ এটা ক্লিক করবেন। ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেখেন যদি আপনার শো অল এটা আপনারা মার্ক করে দিবেন। শো অল করার পর সবগুলো পেয়ার আপনি যে যে পেয়ারগুলোতে ট্রেড করতে চাচ্ছেন সেই পেয়ারগুলো বা আমাদের সিনথেটিকে যতগুলো পেয়ার আছে সবগুলো এখানে শো করবে। এরপরে যে কাজটি করবেন আপনি ইনসার্টে যাবেন, তারপরে ইন্ডিকেটরস, তারপরে কাস্টমে যাওয়ার পর দেখেন সেট সিম্বল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে হুইচ সিম্বল লিস্ট এখানে ইনপুটের এখানে আপনি মার্কেট ওয়াচ ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তো দেখা যাচ্ছে এটা এই যে নিচের দিকে চার্টের নিচের দিকে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই পেয়ার লিস্টগুলো
আমার এই চার্টে যেভাবে ডান দিকে আছে, আপনি এই ডান দিকে উপরের দিকে কর্নারে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আপনার সেটিংসটা কীরকম হবে দেখেন। এই সেট সিম্বল, এই প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর মার্কেট ওয়াচ সিম্বল এটা তো থাকবেই। এরপরে যে কাজটি করবেন, নাম্বার অফ সিম্বল কলামস এখানে দিয়ে দিবেন 1। এরপরে ফন্ট সাইজ এটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনার পিসির ডিসপ্লের সাইজ অনুযায়ী এটা আপনারা কম বেশ করে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো এরপরেই দেখেন যে এখানে আমার লিস্টটা কিন্তু চলে আসছে। যখন যেই পেয়ারটিতে আমি যেতে ইচ্ছুক সেই পেয়ারটা এখানে আমার অটো চলে আসছে। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা এই মেটাট্রেডার 4 বা মেটাট্রেডার 5-এ সিম্বল চেঞ্জার ইন্ডিকেটরটি নিয়ে আসবেন এবং কিভাবে এর ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো কি কি, এই বিষয়গুলো আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।